আজকে আমি কাতলা মাছের কালিয়া বানাবো, তার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি। দেখো, আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে, মাছগুলোতে মাখিয়ে নিলাম। কী নিয়েছি দেখো মাছের কালিয়া বানার জন্য। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে টমেটোর কুচি, ধনেপাতা, আর এখানে আদা রসুনের পেস্ট বানিয়েছি। আর আমি এখানে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবার মাছগুলো আমি একসাথে গরম হয়ে গেছে ভেজে নেব। মাছগুলো সব আমি ভাজতে দিয়ে দিলাম 5 পিস মাছ আছে। এগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এবার সব তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি কালো জিরা ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, এরপরে টমেটোর কুচিটা দিয়ে দিলাম। আমি উপর থেকে নুন দিয়ে দিলাম, কারণ টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে নুনটা দিয়ে দিলে। টমেটোগুলো গলার জন্য আমি নুনটা দিলাম। প্রথমে নুন দেওয়ার কারণে টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। এবার আমি বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে। মাছের স্বাদ আনার জন্য আমি চিনি দিচ্ছি এবং কালার আনার জন্য তোমরা চাইলে চিনি দিতেও পারো, না দিতেও পারো। কিন্তু আমি চিনিটা বেশিরভাগ তরকারিতে ব্যবহার করে থাকি, আমার খুব ভালো লাগে। দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি জল দেবো। ভেজে রাখা মাছগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার কাতলা মাছের কালিয়া তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে একটা পাত্রে দেখাচ্ছি। দেখো আমার কাতলা মাছের কালিয়া রেডি। আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। কত সুন্দর কালার, কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই আমি যেভাবে রান্না করলাম অবশ্যই ট্রাই করবে।